এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্যবংশে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। পিতৃসত্য পালনের তরে লক্ষ্মণ এবং সীতাকে সঙ্গে করে শ্রীরামচন্দ্র করেছিলেন বনেতে গমন। তাই তো? এগুলো আপনারা প্রথম শুনতে শুনতে এসেছে। রামচন্দ্র যখন বনে গেলেন, বনে দিন কাটাচ্ছিলেন, কিন্তু সেটা হতে হয়েছিল মা সীতা হরণ। এই সীতা হরণের কি কারণ আমার কাছে বলুন দেখি? ভগবানের স্ত্রীকে কেউ হরণ করে নিতে পারে নাকি? একটু ভাবুন। কিন্তু কারণ ছাড়া কার্য হয় না অকারণ। আগে বোঝা প্রয়োজন, কুম্ভকর্ণ এবং রাবণ, এই যে ভাই দুইজন, এরা আগে কারা ছিল? কেন রাবণ কুম্ভকর্ণ হল? কেন সীতা হরণ করতে হল? জয় আর বিজয় নামে ছিল দুটি ভাই। বৈকুণ্ঠের দ্বারের দ্বারি আমরা জানি তাই। একদিন প্রভু মোর লক্ষ্মী নিয়ে সাথে রয়েছেন আপন ঘরে আনন্দ বিশ্রামে। জয় বিজয় দ্বারে বসি জয় পাহারা। হেনকালে এলো চতুর্শন ঋষি যারা। ঋষি বলে আসিয়াছি হেরিতে নারায়ণ। জয় বিজয় বলে যেতে রয়েছে বারণ। না 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 না, হবে না। কি একটা দ্বারের দাঁড়ি হয়ে তুমি এত বড় অহংকারী? আমাদের যেতে দেবে না? অভিশাপ করি এই বৈকুণ্ঠ থেকে যেন তোমার মর্ত পুরে গিয়ে জন্ম হয়। নারায়ণ চলে এলেন সেটাই। কি হয়েছে? বলে প্রভু আমার কি ত্রুটি? আমি আমার কর্তব্য রক্ষা করেছি, এরা আমাকে অভিশাপ করেছে। তখন নারায়ণ জিজ্ঞেস করেছিল, শোনো, ঋষি বাক্য প্রভু নষ্ট হবে না জগতে জগতে। অবশ্যই জন্ম লবে দুভাই মরতে। আমাদের মরতে যেতেই হবে। তোমাকে কবে পাবো? তোমরা বেছে লবে। যদি আমার শত্রু হয়ে জন্মগ্রহণ করো তাহলে 3 জন্ম পরে পাবো, আর যদি আমার সঙ্গে মিত্রতা করতে চাও তাহলে 7 জন্ম লাগবে। জয় বিজয় বলে প্রভু বলি তব ঠাই, 3 জন্মে শত্রু হয়ে যদি আবার তোমায় পাই, মিত্রতার কিবা আছে? বল প্রয়োজন শত্রু হয়ে করিব জনমগ্রহ। এই জয় বিজয়, এরাই রাবণ কুম্ভকর্ণ হয়ে জন্মায়। ওই যে বললাম, রত্নাকর দর্শকে বলেছিল কে? প্রজাপতি, তুমি ইথার মন্থন করে পূর্বপর ইতিহাস পাবে তার ভিতরে। আমি কেন আলোচনাটা করলাম আগে এটা বুঝতে হবে।
না খামাখা লিখে দিল, হয়ে গেল। জ্যোতির্বিজ্ঞানে যে যা পারে সাধারণ একটা জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞান আজ থেকে ৪৫ বছর আগে আমার জীবনী লিখেছিল, যাকে কুষ্টি বলে। যা যা লিখেছে তাই তাই লিখেছে। আমি সেই জ্যোতিষীকে দেখিও নি। বেলেঘাটায় থাকতেন, তখন তার 95 ইয়ার্স, মানে ৯৫ বছর বয়স। বিরাট পণ্ডিত উনি, ওই ডাইরেক্টরি পঞ্জিকার একজন জ্যোতিষী। আমার ছোট পিসি ওখানে থাকতেন। উনি আমার মায়ের কাছ থেকে জন্মস্থান, জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে ওনার বাড়ি গিয়ে বলছে, আমি এখন তো লিখি না, হাত কাঁপে। বলে না, আমার এই ভাইপোরটা লিখতেই হবে। যা যা লিখে দিয়েছে তাই তাই হয়েছে। আমি তো অবাক। সে বিরাট লম্বা, এখান থেকে ওই পর্যন্ত এরকম সরু কাগজ পেঁচা। তাহলে জ্যোতিষী যদি এই পারে, আর ব্রহ্মা আশীর্বাদ করল জানে, ইথার মন্থন করে ইথারের ভিতর থেকে তুমি সবকিছু করবে কালেকশন। এ কথা অতি সত্য। তার মধ্যে পাবে পূর্বপর সমস্ত তত্ত্ব এবং তথ্য। আশীর্বাদ করিলাম অর্পণ। তাহলে রামচন্দ্র যে বনে গেল, এরও একটা কারণ ছিল। বনে যদি না যেত তাহলে কি সীতাহরণ হতো? সীতাহরণ যদি না হতো তাহলে রাম রাবণে কি যুদ্ধ হতো? কায়দা আছে। প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। এর একটা না হলে আর একটা হয় না। হয় কি? তাহলে আপনি মন্দ কাউকে বলতে পারছেন। দশরথের বাড়ি যে বুড়ি মন্থরা থাকতো, সে যদি কৈকেয়ীরে কুমন্ত্রণা না দিত, তাহলে কৈকেয়ী দিয়ে কি দুটো বর চাইতো? চাইতো। আর যদি বর না চাইতো তাহলে রামের কি বনবাসে যেতে হতো? তাহলে রাম বনে গেল, সেখান থেকে সীতাহরণ হয়েছিল। কারণ কি? এ হরণ হরণ নয়, রাবণ বংশ উদ্ধারের পরে তাইতে ওই রাবণের রাজা সীতা নিল হরে। এটা মূলত হরণ নয়, এর মধ্যে কারণ রয়। আমরা তার প্রমাণ দেখাবো। সীতা যখন হরণ হল, লক্ষ্মণ এবং রাবণ দুজনই বিমর্ষ অবস্থায় সীতাকে খুঁজতে লাগল। রামচন্দ্র কাঁদছে, লক্ষ্মণ সীতাকে হারা হয়ে রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে বনের মধ্যে করতেছে ভ্রমণ। দেখেন, এর প্রত্যেকটার কারণ আছে। যে যা হাতে নিয়ে গান গাচ্ছি এরও কারণ আছে। সব বলছি, আমি খুঁটিনাটি বিষয়গুলো আলোচনা করি।
আপনাদের ধারে তুলে ধরছি। পালাবন্দি রামায়ণ যারা গাইবে তাদের কাছে আপনারা শুনবেন, ওরা খুব ভালো গাইবে, কিন্তু আমি আপনাদের কিছু অজানা তথ্য জানিয়ে যাচ্ছি রামায়ণের নিয়ে। ঠিক আছে বাবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লক্ষ্মণ এবং রামচন্দ্র দুজন। ওরে ও রাম কান্দে রে, ওরে হারা হয়ে প্রাণে রোজা নকি রে জগৎ কান্দে সে করে জগৎ লক্ষ্মী ঠাকুর কেঁদে কেঁদে ফিরিছে রাম সীতা দেবীর করে। ওরে কিছু কিছু বস্তু তখন নজরে পড়ে, হঠাৎ সীতাকে খুঁজতে খুঁজতে রামচন্দ্র খুঁজিতে খুঁজিতে লক্ষ্মণ বনের ভিতরে। ওরে কখনো কখনো দাদাকে জড়াইয়ে ধরে। দাদা শোনো তুমি, দাদা কেঁদো না গো, কেঁদো না। বলে ভাই আমার সীতাকে কি খুঁজে পাবো না? হঠাৎ রামচন্দ্র দেখে বাবা মনোহরসই দেখে পথের পরে একটা স্বর্ণ দুল আছে, সোনার দুল। দুলটাকে হাতে নিয়ে লক্ষ্মণের কাছে গিয়ে বলছে, লক্ষ্মণ দেখো তো চেনো নাকি এই দুলটা কার কানে? হয় না তো দাদা, চিনি না তো। রাম দুলটা রেখে দিল। রাম তো চিনতে পেরেছে। আবার কিছু দূর গিয়ে
এক গাছি হার করেছে। রামচন্দ্র বলেছে, লক্ষণ রে, এক গাছি ওরে স্বর্ণহার কুড়াইয়া ওরে লক্ষণ বলে ওই হার আমি জীবনে দেখি না। রাম হার রেখে দিয়েছে। দুল লক্ষণ চিনল না, হারও চিনতে পারল। কিছু দূরে গিয়ে পায়ের নূপুর পেয়েছে। নূপুর হাতে ধরে রাম রঘুবরে লক্ষণকে জিজ্ঞেস করছে, লক্ষণ দেখো তো এই নূপুর কার? হ্যাঁ চিনেছি, চিনেছি, এ নূপুর আমার মা জানকীর পায়ের নূপুর, আমি চিনেছি, আমি চিনেছি, ওরে চিনেছি গো রাম দয়াময় রাম। এই সোনার নূপুর পরানো ছিল আমার মা জানকীর পায়ে। ও হরে রাম বলছে, লক্ষণ তোমার কাছে আমার দুটো প্রশ্ন। কি? প্রথম আমি কানের দুল পেলাম, তুমি বললে দুল আমি চিনি না। গলার হার পেলাম, তুমি বললে কার হার আমি জানি না। কিন্তু যখন পায়ের নূপুর পেলাম, তুমি বললে আমি চিনেছি। এই নূপুর ছিল আমার মা জানকীর পায়ে। তাহলে হার আর দুল চিনলে না কেন বলো তো দাদা একটা কথা শোনো, যেদিন আমরা সবাই জানতাম তুমি কাল রাজা হবে গো, আজ অধিবাস, কি উল্লাস সে অযোধ্যা, সবার মনে কি আনন্দ, কালই হবে ওরে রাম রাজা, তার আজই অধিবাস। ওরে কইকেই কুমন্ত্রণায় হলো বনবাস। জয় শ্রীরাম। আসতে লক্ষণ কহিছে, দাদা শোনো দিয়ে মন, কইকেয়ীর কুমন্ত্রণায় ঘটল অঘটন। কালী হবে রাম রাজা, ছিল আজ অধিবাস। দাদা কইকেয়ীর কুমন্ত্রণায় হয়েছে বনবাস। মনে করে দেখো, আমি কিন্তু কিচ্ছু জানতাম না, ছোট, আমি কিচ্ছু কি জানতাম। আমাকে মা সুমিত্রা, আমার মা, রান্নাঘরে খেতে দিচ্ছে। আমি দেখি মা
খেতে দিয়ে চুপচুপ করে আঁচল দিয়ে চোখের জল মুছছে, আমি যাতে দেখতে না পাই। আমি বললাম, মা গো, আমি আর এক গ্রাস অন্ন মুখে তুলব না। কেন? আমি শুনেছি গুরুজনদের মুখে সন্তানকে সেবায় বসিয়ে মা যদি কান্না করে তাহলে সন্তানদের অমঙ্গল হয়। তুমি আমাকে সেবায় বসিয়ে কাঁদছ কেন বলো? তোমার দুঃখ থাকতে মনে আমি করিব না সেবা। তুমি কাঁদিছ কেন? আগে আমায় মা সুমিত্রা বলে, ওরে লক্ষণ, সোনা তোর নাই প্রয়োজন, তুই সেবা কর বাবা। আমি বললাম, আমার এক গাছও সেবা করবো না। তুমি বলো, তুমি কাজ। আমার আগে কাজ মায়ের চোখে জল মুছে। আমার মায়ের চোখে জল মুছাতে যদি আমি না পারি, সন্তান হইলে কেমন বলো সেবা করি। আরে বিপদে বিপদে পড়িয়া মা কহিছে কথা, ঘটে গেছে এক বিরাট কি অঘটন মা? সবাই তো জানে রাম রাজা হবে, কিন্তু তুই তো জানিস না রাম রাজা হবে না। রাম কাঁচা সোনা যাবে বনবাসে। ওরে কই গেলি কুমন্ত্রণায় এমন সর্বনাশে। বলো কি দাদা বনবাসে যাবে? মা, তুমি কি জানো না মা, যে অযোধ্যায় রাম থাকে না সে অযোধ্যায় লক্ষণ থাকে না। রাম শূন্য অযোধ্যাকে থাকে না লক্ষণ। শোনো 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 মাতা আমারই বচন, এই একটা কথা যোগ বশিষ্ঠ রামায়ণে ব্যাখ্যা আছে। আপনারা একটু প্রসাদ গ্রহণ করুন। সান্ধ্যকালীন ভোগের বাতাসা দেও। হরি বল, জয় জয় রামানন্দে একবার উলুধ্বনি হরি হরি হরি। আরে কি আনন্দ, কি আনন্দ হয়েছে ওরে প্রপুত্র পেয়েছে ঘরে শিবপ্রসাদ মহাশয়। হরিবল হরিবল।
এটা একটা আনন্দ, আপনারা গ্রহণ করুন। হরি বল। এখন তো পেছনের দিকেও যেতে হবে। হ্যাঁ, এইবার আমার দিক লক্ষ্য করুন। সামনে অনেক দিয়েছেন, পিছনে চলে যান। বাবা, কেউ যদি 2-3খানা পান, একটু পাশের লোক না পেলে তার একখানা দেন। সবাই ভাগ করে নেন। অনেকে আবার মনে মনে ভাবে আসলে বাঞ্জে বাড়ি নিয়ে যাবে। হ্যাঁ, একটু লক্ষ্য করুন। লক্ষণ বলছে রামের কাছে সেই পুরানো ঘটনা। লক্ষণ কি বলছে? মা, তুমি কি জানো না, রাম শূন্য অযোধ্যায় লক্ষণ থাকে না। এই যে বাক্যটা, এর ব্যাখ্যা আছে। কারণ রামায়ণের একটা জাগতিক দিক আর একটা সম্পূর্ণ আধ্যাত্মিক দিক আছে। আস্তে কেউ কথা বলো না মা, আস্তে আস্তে প্রসাদ পাও। কেন তোমরা কথা কও? রাম শূন্য অযোধ্যায় কে থাকে না? লক্ষণ। এই দেহের মাঝে আত্মারাম আছে যতক্ষণ, ততক্ষণ ফুটে ওঠে ইন্দ্রিয়ের লক্ষণ। যেদিন এই দেহ ছেড়ে আত্মারাম চলে যাবে, সেদিন চোখ থাকবে, চোখে দেখতে পাবে না। কান থাকবে, শুনতে পাবে না। মুখ থাকবে, বলতে পারে না। দেখেন না, বলে এই তোর চোখের লক্ষণ বেশি ভালো না, ওইদিকে তাকাচ্ছিস কেন? বলো বলো, ঠিক কর, চোখ ঠিক কর। তোর কথা বলার লক্ষণ ভালো না, বলে না? এই তোর চলার লক্ষণ ভালো না, ঠ্যাং ভোং ভেঙে দেবো, বলে না? তাহলে এই লক্ষণ কতক্ষণ? আত্মারাম এই দেহ অযোধ্যায় আছে যতক্ষণ, এই দেহ অযোধ্যারই হয়েছে লক্ষণ। তাই লক্ষণ কহে জানা রাম শূন্য অযোধ্যাতে লক্ষণ থাকে না। তখন আমার মা আমাকে কয়েকটা কথা বলেছিল। আজকে তোমার হার চিনতে পারলাম না, কানের দুল চিনতে পারলাম না, নুপুর চিনতে পারলাম না, কেন শোনো? তখন আমার মা সুমিত্রা বলেছিল, তাহলে তুই কি করবি? আমি বলেছিলাম, আমি দাদার সেবার জন্য দাদার সঙ্গে বনবাসে যাব। তখন সুমিত্রা বলেছিল, শোন, তুই যদি বনে যাস তাহলে আমার কয়টা কথা মানবি। কি? রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা
বিপিন অযোধ্যা জ্ঞানং গচ্ছ পুত্র যথা তথা। রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা। অর্থাৎ রামকে তোর পিতা দশরথের মতো জ্ঞান করবি, সীতাকে মায়ের মতো দেখবি। বিপিন অযোধ্যা জ্ঞান, যে বনে যাবে সেই বনকে অযোধ্যা জ্ঞান করবে। রামং দশরথ জ্ঞানং মাতৃজ্ঞানং সীতা। বিপিন অযোধ্যা জ্ঞানং বৎসপুত্র যথা তথা। দাদা, আমি আমার মাতৃবাক্য রক্ষা করেছি। আমি মা সীতাকে, বাবা আপনারা কথা বলছেন কিন্তু খুব দুঃখজনক এটা, আমি সবসময় মায়ের মতো দেখেছি। আমি মায়ের মুখের দিকে কখনো তাকিয়ে কথা বলিনি, মায়ের বুকের দিকে তাকিয়ে কথা বলিনি। আমি মস্তক অবনত করে মায়ের চরণ দর্শন করে বাক্যালাপ করেছি। রামায়ণ রামলীলা এত সুন্দর কি এমনি? কি শিক্ষা! শুধু রামায়ণ শুনবেন তাও শুনতে পাচ্ছেন না, কথা বলছেন। আর এই আদর্শগুলো, এর একটা যে কোনো কথা মেনে চললে আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে। লক্ষণ বলছে এই জন্যে দাদা, আমি যদি মুখের দিকে তাকাতাম আমি দুল দেখতে পেতাম, আমি যদি বুকের দিকে তাকাতাম আমি হার দেখতে পেতাম। আমি যে তা তাকাইনি, কারণ আমি জগৎ লক্ষ্মীকে মায়ের মতো দেখেছি, আর মায়ের চরণের দিকে সবসময় লক্ষ্য দিয়ে কথা বলেছি। তাই আমি হার চিনেছি। আমি বলিতে পারি এ হার মায়ের, তুমি বলিতে পারো ওই দুল মায়ের কিনা, গলার হার মায়ের কিনা। আমি বলিতে পারি এ নূপুর মায়ের। রামচন্দ্র লক্ষণের জড়িয়ে ধরিল রামানন্দে সবাই হরি হরি বল। রাম বলে আইরে লক্ষণ, আইরে আমার কোলে। ঘরে জন্মে জন্মে তোর মতো ভাই পাই ভুবন বলে। তাহলে দাদা আমরা একটা জিনিস বুঝতে পেলাম, পথের পরে মায়ের দুল, কানের ফুল, গলার হার এবং নুপুর। এই পথ দিয়ে আমার মা জানকী গেছে, পেলাম তার প্রমাণ। সীতাকে খুঁজিছে তখন রাম ভগবান। তাহলে আমরা নিশ্চিন্ত হলাম যে এই পথ দিয়েই মাকে নেওয়া হয়েছে বা গেছে। এটা একটা ক্লু, তাই না? যখন সিআইডি সিবিআই তদন্ত করে ক্লু খুঁজল, এখন তো প্রথমেই ফোন, এই ফোনের সঙ্গে কার কার সঙ্গে কথা হয়েছে, এই যে ক্লু। বুঝতে পারছেন কি বলছি? তাহলে কুলু পাওয়া গেল যে এই পথ দিয়ে গেছে। আরো কিছু দূরে গেল যখন
রাম দয়াময় রাম তাদের দেখে একটা লেস কাটা গাভী পড়ে আছে মৃত্তিকা তাদের একটা গাভীর লেস কাটা ওখানে পড়ে পড়ে কাতরাচ্ছে কে রামচন্দ্র পশু পাখির সবার ভাষা বুঝতেন যেমন শ্রী ঠাকুর ভবা পাগলাও বুঝতেন তিনি গান লিখে গেছেন দোয়েলের শীষগুলি কোকিলের কুহুগুলি হেলি দুলি গাহে গান পাপিয়া কীট পতঙ্গ যত তাদের কি মতামত আমি অবিরত শুনি কান পাতিয়া রামচন্দ্র থমকে দাঁড়িয়েছে জিজ্ঞেস করেছে তোমার লেজ কাটা কেন তখন তার ভাষায় বলছে হে প্রভু রামচন্দ্র এই পথ দিয়ে যখন মা জানকীকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল আমি সহ্য করতে না পেরে আমি বারবার আমার লেজের দ্বারায় বাড়ি মারতে গিয়েছিলাম তারে আমার মাকে তুই নিয়ে যাচ্ছিস এই যে জগৎ জননী মা আমার জগৎ লক্ষ্মী সীতা তখন ওই রাবণ বেটা অসি বের করে আমার লেজটাকে দিয়েছে কর্তব্য সেই লেজটা আছে পড়িয়ে আমি খবরটা তোমাকে দেবার জন্যই হয়তো এতক্ষণ আমি বেঁচে আছি এই যে কুলু শ্রীরামচন্দ্র কহে শোনো এই গাভীর নাম হচ্ছে চামরি গাভী আমাদের এদিকে এই গাভী পাওয়া যায় না এই চামরটা গাভীর লেজ দিয়ে তৈরি এটা কোনো প্লাস্টিক নয় মা বসো কালো হয় সাদাও হয় একদম লেজ কাটা রামচন্দ্র বললেন শোন চামড়ি কত নরনারী মানবকুলে জন্মগ্রহণ করেও তাদের রাম সীতার প্রতি ভক্তি হয় না তুই পশুকুলে জন্ম নিয়ে আজ মায়ের প্রতি এত দরদ দেখালি সীতা হরণে তুইও ব্যথায় ব্যথিত হলি তোকে আশীর্বাদ করি তোর তো মৃত্যু হবেই না আর তোর এই লেজের দ্বারায় ভবিষ্যতে কি হবে জানিস যেখানে রাম গুণাগুণ হবে এই চামড়ি গাভীর লেজের দ্বারায় চামর তৈরি করে মঙ্গল চামর ব্যজন হবে এই চামরের দ্বারায় মঙ্গল আরতি হবে একবার প্রেমানন্দে হরিধ্বনি জয়ধ্বনি করো সবাই বলো হরি বল হরি বল হরি বল তোর এই লেজের স্পর্শে দুরারোগ্য ব্যাধি পর্যন্ত দূরীভূত হবে তোর লেজ কাটলে তুই আর ব্যথাও পাবি না যা তোকে আশীর্বাদ করলাম রাম কাঁচা সোনা এই চামড়ি গাভীগুলো বিশেষ করে পাহাড়ের পরে থাকে এখান থেকে বের করলে দেখাতে পারতাম যে হাড় হাড় এই যে হাড় একদম লেজের হাড় এগুলো সিটপুরে বিক্রি হয় এর কিন্তু আবার নকল জিনিসও আছে যেমন রুদ্রাক্ষ আসলও আছে নকলও আছে আসল বুঝবেন কি করে হাড় থাকবে হাড়ের থেকে কেটে নেওয়া তো লেজে আর নকল কোনগুলো যেগুলো প্লাস্টিক ওই ছোট কাঠ ঢুকাইয়ে দিয়ে ওই প্লাস্টিক দিয়ে কায়দা করে করা গোড়ায় হাড় পাবেন না আজ গাভী হইয়ে তুই জন্ম নিয়ে